2006 থেকে 2011 কার্যত বদলে গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস। যেখানে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল শিল্প, সেখানে কিন্তু আন্দোলনে উত্তাল হয়ে কার্যত স্থগিত হতে হয়েছিল শিল্পকে। তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিলেন শিল্প উদ্যোগে, এবং সেখানে কিন্তু টাটা ন্যানোর যে প্রকল্প শুরু হয়েছিল সিঙ্গুরে, যে কাজ শুরু হয়ে গিয়েছিল কার্যত 100% কাজ সম্পন্ন হতে চলেছিল, সেই কাজ কিন্তু কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে স্থগিত হতে বাধ্য হয়েছিল। এবং সেই শিল্পকে, সেই ন্যানো শিল্পকে কিন্তু রতন টাটা বাধ্য হয়েছিলেন সিঙ্গুর থেকে গুজরাটে নিয়ে যেতে। যে ন্যানো মনে করা হয়েছিল সাধারণ মধ্যবিত্তের হাতের নাগালে আসবে, গাড়ি চড়ার স্বপ্ন পূরণ হবে, সেই ন্যানো কিন্তু বাধ্য হয়েছিল গুজরাটে চলে যেতে। এবং সেই সময় আমরা যে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে, সেই পরিস্থিতিতে কিন্তু বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কার্যত ভরসা রেখেছিলেন সিঙ্গুরবাসী তথা রাজ্যের সাধারণ মানুষ, এমনকি পথে নেমেছিলেন বিদ্যুৎজনেরা। কিন্তু কোথাও গিয়ে 2011 যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তন কি আদৌ সফল হয়েছে বাংলা? কোথাও কি কার্যকর হয়েছে পরিবর্তন, নাকি শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে? তা কিন্তু এখন উত্তর অজানা। তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, নারী নির্যাতন থেকে শুরু করে চাকরি হারা শিক্ষকরা রয়েছেন পথে, একই সঙ্গে কোথাও কিন্তু চিকিৎসক থেকে শিক্ষক, কোথাও সাংবাদিক, কেউ কিন্তু নিরাপদ নয় বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এবং একই সঙ্গে যে ছবি আমরা দেখছি যে বারবার কিন্তু পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বঙ্গর বিজেপি তথা বিজেপির পক্ষ থেকে যে কেন্দ্র সরকার বারবার কিন্তু আন্দোলনে সোচ্চার হয়েছে এই ঘটনাগুলোকে সামনে রেখে। এবং একই সঙ্গে কিন্তু এবার পুনরায় ঠিক 26-এর নির্বাচনের আগে পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে সিঙ্গুর। জানা গিয়েছিল যে সিঙ্গুর এই আন্দোলনে যে বারবার বলা হচ্ছিল যে তাদের থেকে জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে কৃষি জমি নষ্ট করা হচ্ছে শিল্পের নামে, সেই বিষয়কে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, এখন কিন্তু যারা জমি দিয়েছিলেন তারা বলছেন যে তারা কিন্তু স্বেচ্ছায় জমি দিয়েছিলেন, তারা চেয়েছিলেন যে উন্নতি হোক, সিঙ্গুরের শিল্প আসুক, যাতে তাদের ঘরের ছেলেকে ভিন রাজ্যে না যেতে হয়, এবং সেই কারণে কিন্তু তারা স্বেচ্ছায় জমি দিয়েছিলেন। অথচ সেই জমি কিন্তু এখন একেবারেই অব্যবহৃত, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, কোথাও বন বাঁধার হয়ে পড়ে রয়েছে, কোথাও মাছ চাষ হচ্ছে। এটাই কিন্তু বর্তমানে সিঙ্গুরের সেই জমি, যেখানে রতন টাটার ন্যানো শিল্প গড়ে ওঠার কথা ছিল, সেই জমির বর্তমান ছবি। এবং সেই ছবিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে ফের বিজেপি, সোচ্চার হয়েছে তারা কিন্তু পুনরায় আরও একবার সিঙ্গুরবাসীকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন যে এই টাটা ন্যানো আবারও আসবে সিঙ্গুরে, পুনরায় বাংলার শিল্প হবে। এবং সেই স্বপ্নেই কিন্তু বিভোর হয়েছে বাঙালি। কার্যত আজ কিন্তু সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি কিন্তু সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেয় তা দেখতে কিন্তু দলে দলে সাধারণ মানুষ এসে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর সভায়। এবং তারা কিন্তু বলছেন যে তারা চাইছেন পুনরায় 26-এ আরও একবার পরিবর্তন হোক, এবং তারা কিন্তু চাইছেন পুনরায় শিল্প আসুক রাজ্যে। এবং যে কথা জানা যাচ্ছে যে 243 মোটামুটি 2.5টার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরে আসার কথা এবং সভা করার কথা, এবং সেই সভায় কিন্তু উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। তবে যে বিষয়টা নজরে আসছে যে অমিত শাহ রাজ্যে আসার পর, আপনারা জানেন খুব সম্প্রতি কিন্তু অমিত শাহ এসেছিলেন, এবং তারপর কিন্তু পুনরায় বিজেপি রাজনীতিতে কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ কি সবাই থাকবেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যা জানা যাচ্ছে যে সবাই কিন্তু শুভেন্দু সুকান্তর সঙ্গে দিলীপ ঘোষের না থাকা সম্ভব না। এখনো পর্যন্ত কিন্তু এই কথাই জানা যাচ্ছে যে শুভেন্দু সুকান্ত শরীর ভট্টাচার্যরা কিন্তু প্রধানমন্ত্রীর সভায় থাকলেও দিলীপ ঘোষের কিন্তু এই সভায় থাকার কথা এখনো পর্যন্ত কার্যত জানা যাচ্ছে যে তিনি কিন্তু থাকতে পারছেন না, তিনি কিন্তু হয়তো থাকবেন না এই সভায়। এবং যে ছবিটা আপনাদের সামনে আমরা সকাল থেকে তুলে ধরছি যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ, যেমন বিজেপি কর্মী সমর্থকরা এসে যোগ দিয়েছেন এই সিঙ্গুরের সভায়, একই সঙ্গে কিন্তু এই সভায় বহু সাধারণ মানুষ আসছেন, তারা সিঙ্গুরবাসী
ভরসা রাখছেন। একই সঙ্গে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেই ছবিটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যে প্রধানমন্ত্রীর সভার থেকে কিন্তু এখানে কিন্তু কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না, বহু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু আরেকটা ছবি যেটা নজরে আসছে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একপাশে জলের ব্যবস্থা করেছে, যে যারা দূর দূর থেকে আসছে এই চড়া রোদ উপেক্ষা করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে জলের প্যাকেট, এবং সেই ব্যবস্থাও কিন্তু বিজেপি কর্মী সমর্থক পক্ষ থেকে করা হয়েছে। এরা এই পতাকা নিয়ে রামকে নিয়ে ঢুকতে দিচ্ছে